নতুন পার্লামেন্ট মানে নতুন সরকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং উচ্চ আদালতের বিচারক নিয়োগ কমিশন সহ 12টি অধ্যাদেশকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। মানে সংসদে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সংসদে অনুমোদন না দিলে এগুলো আইনে পরিণত হবে না। তো জাতির অনেক দিনের স্বপ্ন, মাজদার হোসেন মামলার 1999 সালের মাজদার মামলার রায়ের পরের থেকে অনেক বছর কেটে গেছে, কিন্তু সুপ্রিম কোর্ট সচিবালয় কোনো সরকার গঠন করেনি উচ্চ আদালতের রায়ের আলোকে। ডক্টর ইউনূসের সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির পর সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়, উচ্চ আদালতে সুপ্রিম কোর্ট সচিবালয় অফিস খোলা হয়। কিন্তু পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে এই সুপ্রিম কোর্ট সচিবালয়টা আইনটাকে তারা সংসদে পাশ করবে না। সংসদে পাশ না করলে এটা আর আইনে পরিণত হবে না। তো আমার অনুরোধ, সরকার যুগের পর যুগ ধরে সরকারগুলো টালবাহানা করছে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, সুপ্রিম কোর্টের সচিবালয় নিয়ে। এখন আমার উচিত, যদি আদালত সুপ্রিম কোর্ট সচিবালয় আইন এর যদি সংসদ সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের অনুমোদন না দেয়, তাহলে উচ্চ আদালতের সাংবিধানিক পাওয়ার আছে তার রায়কে আইনে পরিণত করার। উচ্চ আদালত তার সাংবিধানিক ক্ষমতা বলে যদি নির্বাহী বিভাগ বা সংসদ তার আইনকে না মানে বা আইন রায়ের আলোকে যদি সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন না করে, তাহলে উচ্চ আদালত পারেন নিজ ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশকে আইনে পরিণত করতে। এটা উচ্চ আদালতের এই ক্ষমতা আছে। আর সরকারগুলোর দিকে আমাদের চেয়ে থাকার কোনো দরকার নেই। উচ্চ আদালত তার সাংবিধানিক দায়িত্ব পালন করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশকে আইনে পরিণত করবেন। অধ্যাদেশেরও দরকার নাই, তো এটা মামলার নির্দেশনা আছে, নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করবেন। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, তদারকির যে বিধিমালা আছে এগুলাকে আইনে পরিণত করবে। এই তো, আমাদের আর কোন সরকারের দিকে চেয়ে থাকার দরকার নেই। খুবই হতাশ হয়েছি যে এত বড় একটা বৈষম্য বিরোধী আন্দোলনের পর সরকার গঠন হলো, আন্দোলনের চেতনার আলোকে বিচার বিভাগের সংস্কার হলো, বিচার বিভাগের সচিবালয় গঠন হলো। আমি কিন্তু এখন সরকার এটা আইনে পরিণত করতে যাচ্ছে না, কারণ আইনে পরিণত করলে নিম্ন আদালতের বিচারকদের দিয়ে এমপিরা, নেতারা আর নিজের মন মতো রায় লিখে নিতে পারবে না। বিচারকরা স্বাধীন হয়ে যাবেন এবং তারা স্বাধীনভাবে বাংলাদেশ কনস্টিটিউশনের সুভেরেনিটি, পিপলস সুভেরিয়ান পাওয়ার, হিউম্যান ডিগনিটি, হিউম্যান রাইট, ফ্রিডম অফ এক্সপ্রেশন এসব রক্ষার জন্য নিম্ন আদালতের বিচারকেরা স্বাধীনভাবে কাজ করবেন। এই জন্যই রাজনৈতিক সরকারগুলো নিম্ন আদালতকে স্বাধীন করতে চায় না, সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করতে চায় না। আচ্ছা দেখেন, নির্বাহী বিভাগের সচিবালয় আছে, সংসদের নিজস্ব সচিবালয় আছে, ইলেকশন কমিশনের নিজস্ব সচিবালয় আছে, কিন্তু রাষ্ট্রের 3 স্তম্ভের 1 স্তম্ভ বাংলাদেশ জুডিশিয়ারি কোনো সচিবালয় নেই। সচিবালয় ছাড়াই বাংলাদেশের রাষ্ট্রের 3 স্তম্ভের 1 স্তম্ভ বাংলাদেশের জুডিশিয়ারি চলছে। কি ভয়ানক কথা না? সচিবালয় ছাড়া কি কোনো একটি রাষ্ট্রের 3 অঙ্গের 1 অঙ্গ কি চলতে পারে? সরকারের দয়ার উপর কি চলবে? তো আমরা চাই সুপ্রিম কোর্ট তার সাংবিধানিক দায়িত্ব পালন করে নিজ থেকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশকে আইনে পরিণত করবেন, অথবা মামলার রায়কে আইনে পরিণত করে সুপ্রিম কোর্টের জন্য নিজস্ব সচিবালয় গঠন করবেন। আমরা জোর দাবি জানাচ্ছি যে এই ধরনের বিএনপি তার 31 দফার মধ্যে আছে, তারা রাষ্ট্র সংস্কারের যে 31 দফা বিএনপির, ওইখানে উল্লেখ ছিল যে তারা বিচার বিভাগকে স্বাধীন এবং পৃথক করতে চায় নির্বাহী বিভাগ থেকে। কিন্তু এখন বিএনপি ক্ষমতায় এসে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে। এটা কে সিদ্ধান্ত নিল? কার সঙ্গে কে পরামর্শ করে এই ধরনের সিদ্ধান্ত নিল? আমরা তো এটা বুঝলাম না। এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিশন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, এরপরে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এই 4-5টি জিনিস সুপ্রিম কোর্ট সচিবালয়, নিম্ন আদালত
মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ, ন্যাশনাল পুলিশ সার্ভিস কমিশন। মেহেদি হাসান বাবাজি লাইভে আসি, আমি তোমার বাড়াইয়া দিলাম, গড়তেই বাড়াইয়া কল দিলাম। পুলিশ, একটি রাষ্ট্রে যদি ন্যাশনাল পুলিশ সার্ভিস কমিশন থাকে আর পুলিশকে যদি রাজনৈতিক ব্যবহার বন্ধ করা যায়, পুলিশকে যদি মন্ত্রী এমপি ব্যবহার না করতে পারে, পুলিশ যদি সংবিধানের নির্দেশনা, আইনের নির্দেশনা মোতাবেক কাজ করে, তাহলে দেশে আইনের শাসন, সুশাসন কায়েম হয়ে যাবে, মুক্তিযুদ্ধের চেতনা এমনিতেই বাস্তবায়িত হয়ে যাবে। যে চারটি জিনিসের জন্য বাংলাদেশে আইনের শাসন, সংবিধানের শাসন বাস্তবায়ন করা যাচ্ছে না, চারটি হলো পুলিশ, জুডিশিয়ারি, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন। এই চারটি সংস্থা যদি বাংলাদেশে নির্বাহী বিভাগের অধীন থেকে বের হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে, দেশ একেবারে সামাজিক সুবিচার ভিত্তিক বাংলাদেশ পেতে আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর রাজনৈতিক সরকারগুলো আসলেই তারা এইগুলা তাদের হাত থেকে ছাড়তে চায় না, কিন্তু এগুলো তাদের হাত থেকে ছাড়া বা রাখার বিষয় না, এগুলো হলো সাংবিধানিক বিষয়। যেমন আপনি নির্বাহী বিভাগ, আপনি নির্বাহী আদেশের মাধ্যমে রাষ্ট্র চালাবেন, আপনি বিচার বিভাগের বিচারকদের, নিম্ন আদালতের বিচারকদের, উচ্চ আদালতের বিচারকদের বদলি পদোন্নতি, আপনার কোনো তো এখানে হাত থাকার হাত আপ থাকবে কেন? আপনি রাষ্ট্র চালাবেন, আপনি প্রশাসনিক নির্দেশনা চালু করবেন, জনগণকে সার্ভিস উপহার দিবেন। কোথায় কোন বিচারক বদলি হবে, কোথায় কোন বিচারকের শাস্তি হবে, এটা তো রাষ্ট্রের নির্বাহী বিভাগের দায়িত্ব না, এটা হলো সুপ্রিম কোর্টের তার নিজস্ব দায়িত্ব। সেপারেশন অফ পাওয়ার যদি আমরা বিশ্বাস করি, তাহলে উচ্চ আদালতকে তার মতো চলতে দিন, উচ্চ আদালত তার নিম্ন আদালতকে তদারকি করবে, নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করবে, নিম্ন আদালতের কোনো বিচারক যদি ঘুষ দুর্নীতিতে লিপ্ত থাকে তার বিচার করবে, তাকে বিচারের মুখোমুখি করবে। এখানে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, অপসারণ এসব বন্ধের জন্যই এই মাজদার হোসেন মামলার রায় হয়েছিল। এর পরবর্তীতে এই ইউনূসের সরকার বিচার বিভাগের সচিবালয় অধ্যাদেশ জারি করে যায়, তার পরিপ্রেক্ষিতে সচিবালয় গঠিত হয়। কিন্তু ভেরি এন্ডে এসে এখন সরকার এই সচিবালয় অধ্যাদেশটিকে আইনে পরিণত করতে চাচ্ছে না। তাইলে বোঝা গেল এখানে গাফলা আছে। আমাদের সংসদের যে 210 জন এমপি আছেন তারা নিশ্চয়ই চাচ্ছে না যে ডিস্ট্রিক্ট জাজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী জাজ, এদেরকে তারা হাতছাড়া করতে চাচ্ছে না। এদেরকে হাতছাড়া করলে তারা নিজের ক্ষমতা তারা